হ্যালো বন্ধুরা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। যে আজকের যে ভিডিওটা আপনাদের আমি রিয়াকশন করে দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। হিন্দু ব্যক্তি মক্কায় প্রবেশ করতে পারে না, তো মক্কায় প্রবেশ করলে তার পরিণতি কি হয় সেই সম্পর্কে জানবো। মক্কায় অলরেডি মুসলিম ছাড়া আদার্স কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে না। যদি কোনো হিন্দু আদার্স ধর্মের ব্যক্তি মক্কায় প্রবেশ করে তো তার পরিণতি কি হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো। সৌদি আরবে অবস্থিত মক্কা শহরের জনসংখ্যা মোটামুটি ২০ লক্ষের কাছাকাছি হবে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতি বছর ৬০ লক্ষেরও বেশি মানুষ পুরো পৃথিবী থেকে হজ করার উদ্দেশ্যে এই স্থানে এসে থাকেন। আর এই শহরের বেশিরভাগ মানুষই এখানকার হজ যাত্রীদের জন্য কাজ করে থাকেন। যেহেতু মক্কা এবং মদিনাতে সমস্ত অমুসলিমের প্রবেশ একেবারেই নিষিদ্ধ, আর এ বিষয়ের জন্য অমুসলিম ইয়াহুদি অনেকের মধ্যে বিভিন্ন সময় আগ্রহ সৃষ্টি হয়েছে এই ঘর সম্পর্কে জানার। কিছু অমুসলিমরা তো এটিকে মনে করে থাকেন যে এখানে এমন কিছু হয়ে থাকে যেগুলো মুসলিমরা অমুসলিমদের থেকে লুকাতে চায়, কিন্তু এমনটি একেবারেই নয়। আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে রাখি, এখানে মুসলিমরা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে আসে। তারা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়েছি, আমি হাজির। এখানে আল্লাহ পাকের কাছে হাজিরা দেওয়া এবং এক ও অদ্বিতীয় আল্লাহর তাওহীদে বিশ্বাসী হয়ে তার নিকট নিজেকে পরিপূর্ণরূপে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা ছাড়া দ্বিতীয় অন্য কোনো কাজ এখানে হয় না। তো যেহেতু অনেক অমুসলিমদের মনে এই ঘর নিয়ে বিভিন্ন সন্দেহ দানা বেঁধে থাকে এবং এজন্য যুগে যুগে অনেক অমুসলিমরাই ছলে বলে কৌশলে কাবা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার এমন একটা কুদরত যে এই পর্যন্ত যত মানুষ অমুসলিম অবস্থায় এই ঘরে প্রবেশের চেষ্টা করেছে, কোনো না কোনোভাবেই তারা ধরা পড়েছে। তাদের উদ্দেশ্য কখনোই সফল হতে পারেনি। কেউ হয়তো পথের মধ্যে ধরা পড়েছে, কেউ ভিতরে থেকে ধরা পড়েছে, কেউ কাবার কাছাকাছি যাওয়ার পরে ধরা পড়েছে। কিন্তু এটা সত্য যে এই ৬০ লক্ষ মানুষের ভিতরেও একজন অমুসলিমও কোনো না কোনোভাবে ধরা পড়ে যায়। এটা একটা অলৌকিক ঘটনা। তো প্রিয় দর্শক, এবার ভারতের কেরালা শহরে বসবাসকারী এক ব্যক্তি যার নাম ছিল রমেশ, সে সৌদি আরবের রিয়াদ শহরে কাজ করত, আর সেখানে সে তার মুসলিম বন্ধু সিদ্দিকের সঙ্গে থাকত। তো যখনই একদিন সিদ্দিকের কাছ থেকে জানতে পারলো যে অমুসলিমরা কখনো কাবা ঘরে প্রবেশ করতে পারে না, তখন রমেশের মনে একটা আইডিয়া আসলো। সে মাথার মধ্যে পাগড়ি লাগিয়ে, গায়ে জুব্বা লাগিয়ে সে কাবা ঘরে যাবে এবং একজন হিন্দু ধর্মাবলম্বী, এটা সে গোপন করবে, কোনোভাবে কাউকে বুঝতে দিবে না। সে দেখতে চায় আসলেই বাহ্যিকভাবে একটা মানুষের অবয়ব যদি ইসলামিক হয় তাহলে অন্তরের খবর তো আর কেউ জানে না, তাহলে তাকে ধরবে কিভাবে। তো একবার এরকম সুযোগ আসলো, রিয়াদ থেকে সে মক্কায় পৌঁছালো এবং সেখানে হেরাম শরীফে প্রবেশের সিদ্ধান্ত নিয়ে রমেশ তার পোশাক আশাক পরিবর্তন করলো এবং ভিতরে প্রবেশ করতে যাবে। এমন পরিস্থিতিতে হঠাৎ করে একজন গার্ড এসে তার সামনে দাঁড়ালো। পুলিশ অফিসার তাকে বলল, তোমার ইকামা দেখাও, তোমার পাসপোর্ট দেখাও। তখন রমেশ বুঝতে পারলো সে ধরা পড়ে গেছে, কিন্তু রমেশ কোনোভাবে বুঝতে পারেনি যে সে কিভাবে ধরা পড়লো আর এত মানুষের ভিড়ে তাকে কিভাবে আইডেন্টিফাই করলো এই সিকিউরিটি গার্ডরা। তো যাই হোক, পরবর্তীতে রমেশকে সতর্ক করে দেওয়া হলো যে দ্বিতীয়বার যদি সে এই ভুল করে তাহলে তাকে অবশ্যই জরিমানা অথবা শাস্তির মুখোমুখি হতে হবে। এরপর থেকে রমেশ বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। তার কাছে পুরো ব্যাপারটা আশ্চর্য লেগেছে। এর আগে সে তার বন্ধু সিদ্দিকের কাছ থেকে শুনেছিল যে কোনো অমুসলিমরা এই ঘরের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে না, কোনো না কোনো অলৌকিকভাবে তারা ধরা পড়ে যায়। আর রমেশ নিজে পরীক্ষা করতে গিয়ে নিজেও ধরা পড়েছে, আর এই বিষয়টা রমেশকে ইসলামের প্রতি আরও আগ্রহী করে তুলেছে। রমেশ প্রভাবিত হয়ে পড়েছিল, বিশেষ করে কাবা ঘরের কাছাকাছি যাওয়ার পরেও কাবা ঘর স্পর্শ করতে না পারা এবং গার্ডদের হাতে ধরা পড়ে পুনরায় সেখান থেকে বের হয়ে যাওয়া, এসব কিছু তার হৃদয়ে দাগ কেটে দেয় এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার অন্তরে আস্তে আস্তে প্রবেশ করতে থাকে। এভাবে সে ইসলাম সম্পর্কে ভালোবাসতে থাকে, এক এবং অদ্বিতীয় আল্লাহ সম্পর্কে ভালোবাসতে থাকে। তারই কয়েক বছর পর রমেশ যখন কেরালায় ফিরে আসে, তখন তার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমল না। প্রকাশ্যে সে কোনো কিছু ঘোষণা না দিলেও তার শয়নে, স্বপনে, নয়নে, হৃদয়ে সবকিছু জুড়েই ছিল শুধু ইসলাম। এখানে একটি বিষয় হচ্ছে, রমেশের কষ্ট হচ্ছিল সে জীবনে আরেকবার কাবা শরীফে যেতে পারবে কিনা।
কেননা সে মনে প্রাণে বিশ্বাস করত পৃথিবীতে একমাত্র পবিত্র মাযহাব হচ্ছে ইসলাম, যেখানে কোনো ছোট বড়, সাদা কালো, জাত ভেদাভেদ নেই। আর এরাই একমাত্র জাতি যারা আল্লাহকে একেবারে সত্য মনে প্রার্থনা করে থাকে এবং তাদের সৃষ্টিকর্তার ধারণাটা পরিষ্কার, পরিশুদ্ধ এবং বৈজ্ঞানিক। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর রমেশ যখন মনে মনে ইসলাম কবুল করে নিল, কিন্তু সে তার পাসপোর্ট পরিবর্তন করতে পারেনি, যদিও সে আলেম ওলামাদের সহযোগিতা নিয়ে নিজের নাম মোজাম্মেল রাখল। আর ইসলাম কবুল করার পর রমেশ একজন সত্যিকারের মুসলমানের মতো 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি খুব ভালোভাবে নিজ ধর্ম ইসলাম পালন করতে লাগলো। তারই কয়েক বছর পর রমেশ তার পুরনো হিন্দু পাসপোর্ট দিয়ে আবারও সৌদি আরব গেল, তার নিজের কর্মস্থলে। আর সেখানে যাওয়ার পর তার হৃদয়ের মধ্যে এবার মক্কা দর্শনের জন্য ভালোবাসা জন্ম নিল। পূর্বে সে বাধাগ্রস্ত হয়েছিল, কারণ তখন সে ইমানদার ছিল না। এবার সে ইমানদার, কিন্তু তার পাসপোর্টের মধ্যে তার ঠিকানা হচ্ছে সে একজন হিন্দু। আর এই মুহূর্তে পাসপোর্ট পরিবর্তন করা, নিজের ধর্মীয় স্ট্যাটাস পরিবর্তন করা, নাম পরিবর্তন করা যথেষ্ট ঝামেলা সাপেক্ষ একটা বিষয়। রমেশের জন্য প্রবাসী নিজের কর্মের পাশাপাশি এই সকল পরিবর্তন এখন খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো। তাই সে মনস্থির করলো, যাই কিছু হোক না কেন, আমি তো আল্লাহর ঘর দর্শন ব্যতীত যাব না। আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না বলে যাব না। কাবার প্রতি তার ভালোবাসা প্রবল আকার ধারণ করলো। সে মনস্থির করল, শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমি যদি একবার মক্কায় যেতে না পারি, তাহলে আমি আজীবনের জন্য নিজেকে অপরাধী ভাবব। অতঃপর নিজের ক্যারিয়ারকে ঝুঁকির মধ্যে ফেলে রমেশ আবারও পুনরায় কাবা অভিমুখে রওনা দিল। পূর্বে রমেশ ছিল একজন হিন্দু, পাসপোর্টেও হিন্দু, কিন্তু এবার রমেশ পাসপোর্টে হিন্দু হলেও হৃদয়ে একজন ইমানদার মানুষ, যার নতুন নাম মুজাম্মিল। মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে রমেশ এবার সফলতা অর্জন করল। সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো, 3 বছর পূর্বে যে গার্ড তাকে ধরেছিল, সেই গার্ডের সাথেই রমেশের দেখা হয়েছিল। সেই গার্ড মুচকি হেসে তার সাথে মুসাফা করলো, কিন্তু একবারের জন্য তার পাসপোর্ট চাইল না, একামা দেখতে চাইল না। আল্লাহু আকবার। রমেশ কাবা ঘরে যে 3 থেকে 4 দিন ছিল, সেখানে সে আল্লাহ পাকের কাছে দোয়া করলো, হে আল্লাহ, যেন নিজের শেষ নিঃশ্বাস আমি মক্কা অথবা মদিনার পবিত্র ভূমিতে নিতে পারি। আর এই জন্য মোজাম্মেল সেখানে আল্লাহ তাআলার কাছে এমনভাবে দোয়া করলো, সেই দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। এমনকি রমেশ ওরফে মোজাম্মেল সে নিজের জন্য কাফনের কাপড় পর্যন্ত কিনে নিল। অতঃপর সে ওমরা শেষ করে মক্কা থেকে মদিনায় চলে গেল। সেখানে 2 দিন থাকলো এবং এই 2 দিনের মধ্যে প্রত্যেকটি মুহূর্তে সে আল্লাহ তাআলার কাছে এমন প্রার্থনা করছিল, ইয়া রাব্বুল আলামিন, আমাকে এখানেই কবুল করে নিন, আমি এই পবিত্র ভূমি থেকে পুনরায় ফিরে যেতে চাই না। আর আল্লাহর কুদরতে তার সেই দোয়া কবুল হয়ে গেল। মুজাম্মেল নামাজ আদায় করছিল, আর তারপর যখনই সে সিজদায় গেল, তখন সে আর পুনরায় সিজদা থেকে উঠতে পারল না। আর তারপর তাকে সেই পবিত্র ভূমিতে দাফন করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হ্যালো বন্ধুরা, দেখতে পেলেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, যে একজন হিন্দু ছেলে মক্কায় প্রবেশ করতে পারে না, সে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেই মক্কায় প্রবেশ করতে পারলো। দেখতে পাচ্ছেন মক্কা খুবই পবিত্র ধর্মবন্ধ, তো মক্কায় আদার্স ধর্মবন্ধের মানুষ কোনো প্রবেশ করতে পারে না, আপনারা জানেন। তাই জন্য আপনারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম যদি গ্রহণ করে থাকেন, আদার্স ধর্মের কথা বলছি, তাহলে মক্কায় আপনি প্রবেশ করতে পারবেন, তা না হলে প্রবেশ করতে পারবেন না। ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন।